আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ইসলাম প্রিয় মুসলিম জনতা, আশা করি আল্লাহ তাআলার হুকুমে আপনারা ভালো আছেন। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো কোরআন কেন শিখব এবং শিখাইব, আর কোরআন অনুযায়ী কেন জীবন পরিচালনা করব। 1 নম্বর, কোরআন আল্লাহ তাআলার নাজিলকৃত কিতাব। আশ-শুআরা 192 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, আর নিশ্চয় এ কোরআন সৃষ্টিকুলের রবেরই নাজিলকৃত। 2, কে বহন করে নিয়ে এসেছেন? জিবরাইল আমিন বহন করে নিয়ে এসেছেন। আশ-শুআরা 193 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নাযালা বিহির রূহুল আমিন, বিশ্বস্ত আত্মা এটা নিয়ে অবতরণ করেছে। 3, কার উপর নাজিল করা হয়েছে? নবীজির উপর নাজিল করা হয়েছে। আশ-শুআরা 194 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন, তোমার হৃদয়ে যাতে তুমি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হও, যাতে তুমি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হও। 4 নম্বর, কোন ভাষায় নাজিল করা হয়েছে? আরবি ভাষায় নাজিল করা হয়েছে। আশ-শুআরা 195 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিলিসানিন আরাবিয়্যিম মুবিন, সুস্পষ্ট আরবি ভাষায়। 6 নম্বর, কেন আরবি ভাষায় নাজিল করা হলো? আমাদের সহজে বোঝার জন্য। আজ-জুখরুফ 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন, নিশ্চয় আমি তো একে আরবি কোরআন বানিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। 6 নম্বর, এটি এমন একটি কোরআন যার ভিতরে কোনো বাতিল প্রবেশ করতে পারবে না কোনো দিক থেকে। ফুসসিলাত 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ, বাতিল তাতে অনুপ্রবেশ করতে পারবে না, না সামন দিক থেকে না পিছন থেকে। এটি প্রজ্ঞাময় সুপ্রশংসিতের পক্ষ থেকে নাজিলকৃত। 7 নম্বর, কোরআনের বিপক্ষে কোনো দলিল টেকে না। আল ফুরকান 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসিলা, আর তারা তোমার নিকট যে কোনো বিষয় নিয়ে আসুক না কেন, আমি এর সঠিক সমাধান ও সুন্দর ব্যাখ্যা তোমার কাছে নিয়ে এসেছি। 8 নম্বর, যে কোরআনকে অবজ্ঞা করবে, কোরআনকে মানবে না, অস্বীকার করবে, তাদের জন্য অবশ্যই দুর্ভোগ রয়েছে। আল আম্বিয়া 18 নম্বর আয়াত আল্লাহ বলেন, বাল নাকযিবু বিল হাক্কি আলাল বাতিলি ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন, বরং আমি মিথ্যার উপর সত্যকে নিক্ষেপ করি, ফলে তা মিথ্যাকে চূর্ণ বিচূর্ণ করে দেয় এবং নিমিষেই বিলুপ্ত হয়, আর তোমাদের জন্য রয়েছে দুর্ভোগ তোমরা যা বলছো তার জন্য। 9 নম্বর, কোরআন সর্বশেষ নাজিলকৃত কোরআন। কোরআন আমাদের জন্য সর্বশেষ সংবিধান, নতুন কোনো আর কোরআন আমাদের জন্য কেউ নিয়ে আসবে না। নতুন করে কোনো মানুষ আল্লাহ তাআলার সাথে কথা বলে আমাদের জন্য আর কোনো বিধান নিয়ে আসবে না। আশ-শুরা 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাল্লাহু ইল্লা ওয়াহয়ান আও মিন ওয়ারাই হিজাবিন আও ইউরসিলা রাসূলান ফায়ুহিয়া বিইযনিহি মা ইয়াশা ইন্নাহু আলিয়্যুন হাকীম।
কোনো মানুষের এ মর্যাদা নেই যে আল্লাহ তার সাথে সরাসরি কথা বলবেন ওহীর মাধ্যমে, পর্দার আড়াল থেকে, অথবা দূত পাঠানো ছাড়া। ফায়ুহিয়া বিইযনিহি মা ইয়াশা, অতঃপর আল্লাহর অনুমতি সাপেক্ষে তিনি যা ইচ্ছা তাই ওহী প্রেরণ করেন। ইন্নাহু আলিয়ুন হাকিম, তিনি তো মহিয়ান, প্রজ্ঞাময়। 10 নম্বর, কোরআনকে আল্লাহ তাআলা নূর বানাইছেন। আল্লাহ তাআলা আমাদের জন্য হেদায়েত বানাইছেন। আশ-শূরা 52 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমানু ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। অনুরূপভাবে আমি তোমার কাছে আমার আদেশ থেকে ওহী, রূহকে ওহী রূপে প্রেরণ করেছি। আল্লাহ তাআলা রূহটারে ওহী রূপে প্রেরণ করেছেন। ওমা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, আর তুমি জানতে না কুরআন কি, ঈমান কি। ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, কিন্তু আমি একে আলো বানিয়েছি যার মাধ্যমে আমার বন্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা হেদায়েত দান করি। ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, আর নিশ্চয় তুমি সরল পথের দিক নির্দেশনা দাও। 11 নম্বর, কোরআন আল্লাহ তাআলা আমাদের জন্য শিফা বানাইছেন, মুমিনদের জন্য রহমত বানাইছেন। এই কোরআন মুমিনদের জন্য হিদায়াত বানাইছেন। ইউনূস 57 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। হে মানুষ সকল, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে উপদেশ, ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, এবং অন্তরসমূহে যা রয়েছে তার শিফা, ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আর মুমিনদের জন্য রয়েছে হেদায়ত ও রহমত। 12 নম্বর, এই কোরআনের অনুরূপ কোনো মানুষ হাজির করতে পারবে না, অনুপস্থিত করতে পারবে না। এটা এমন একটা কোরআন। বনি ইসরাইল 88 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআনি লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'যুহুম লিবা'যিন যাহিরা। বলুন, যদি সকল মানুষ ও জিন এ কোরআনের অনুরূপ উপস্থিত করার জন্য একত্রিত হয়, তবু তারা লা ইয়াতুনা বিমিসলিহি, এই কোরআনের অনুরূপ উপস্থিত করতে পারবে না। ওয়ালাউ কানা বা'যুহুম লিবা'যিন যাহিরা, যদিও তারা একে অপরের সাহায্যকারী হয়। 13 নম্বর, এই কোরআন
আল্লাহই নাজিল করেছেন আর আল্লাহই হেফাজতকারী। আল হিজর 9 নম্বর আয়াত, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআন নাজিল করেছি, আমি তার হেফাজতকারী। 14 নম্বর, কোরআন সতর্ককারী, অর্থাৎ জাহান্নামে সতর্ককারী, সুসংবাদদাতা অর্থাৎ জান্নাতের সুসংবাদদাতা। ফুসসিলাত 11 নম্বর আয়াত, আল্লাহ বলেন বাশীরা ওয়া নাযীরা ফাআরাযা আকসারুহুম ফাহুম লা ইয়াসমাউন। সুসংবাদদাতা ও সতর্ককারী, অতএব তাদের অধিকাংশই মুখ ফিরিয়ে নিয়েছে, অতএব তারা আর শুনবে না। 15 নম্বর, এই কোরআন অনুযায়ী যারা জিন্দেগি পরিচালনা করবে, কোরআনের হুকুমগুলা যারা বাস্তবায়ন করবে, মানবে, তারা এমন ব্যবসা করবে যে ব্যবসা কোনোদিন ধ্বংস হওয়ার কোনো সন্দেহ থাকিবে না। ফাতির 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু, সূরাতুল ফাতিরের ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। যারা আল্লাহ তাআলার কিতাব অধ্যয়ন করে, নামাজ কায়েম করে এবং আল্লাহ যে রিজিক দিয়েছেন তার থেকে গোপনেও প্রকাশ্যে ব্যয় করে, তারা এমন ব্যবসার আশা করতে পারে যা কখনো ধ্বংস হবার নয়। 16 নম্বর, আল্লাহ তাআলা চান আমাদের প্রতিদান পরিপূর্ণভাবে দিতে এবং আরো বাড়াইয়া দিতে। ফাতির 30 নম্বর আয়াত, লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি ইন্নাহু গাফুরুন শাকুর। আর আল্লাহ তাআলা বলেন, তাদের জন্য তাদের প্রতিদান পূর্ণ করে দিবেন, প্রতিফল পূর্ণ করে দিবেন। আল্লাহ তাআলা তাদের প্রতিদান পূর্ণ করে দিবেন আর নিজ অনুগ্রহে আরো বাড়িয়ে দিবেন। ইন্নাহু গাফুরুন শাকুর, তিনি অতি ক্ষমাশীল এবং গুণগাহী। এই কোরআনের মাধ্যমে 17 নম্বর, এই কোরআন অনেকের মর্যাদা বৃদ্ধি করে, আবার অনেককে অবনমিত করে। হাদিসের কিতাব সুননে ইবনু মাজার 218 নম্বর হাদিস, আন্না নাফি ইবনা আব্দুল হারিসি লাকিয়া উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বিউসফানা। আন্না নাফি ইবনুল আব্দুল হারিসি, নাফি বিন আব্দুল হারিস, নাফি বিন আব্দুল হারিস উসফান নামক স্থানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করেন। ওয়াকানা উমরুস তা'মালাতু আলা মক্কাতা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মক্কার গভর্নর নিয়োগ করেছিলেন। ফাকালা উমরু মান ইস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকে বলেন
গ্রামবাসী প্রশাসক তুমি কাকে নিয়োগ করেছ? قال استخلفت عليهم ابن আবজা আলাইহিম ইবনা আবজা। তিনি বলেন, গ্রামবাসীর প্রশাসক নিয়োগ করেছি ইবনু আবজাকে। কালাব কালা ওমান ইবনু আবজা। তিনি বলেন, আবজাকে। কালা রাজুলুম মিম মাওয়ালিনা। তিনি বলেন, সে আমাদের একজন মুক্ত দাস। কালা ওমা কালা ফাস্তাখলাফতা আলাইহিম মাওলান। তুমি একজন মুক্ত দাসকে জনগণের প্রশাসক নিয়োগ করলে কেন? কালা ইন্নাহু কারিয়ুন লিকিতাবিল্লাহি তাআলা। তিনি বলেন, সে একজন আল্লাহর কিতাবের, আল্লাহর কোরআনের বিশেষজ্ঞ আলেম। আলিমুন বিল ফারাইদ, ফারাইজ সম্পর্কে অভিজ্ঞ। কাজিন, উত্তম ফয়সালাকারী। কালা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমা ইন্না নবিয়াকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালা ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিনা। আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে, এই কিতাবের মাধ্যমে কতক লোককে উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করেন এবং কতককে অবনমিত করেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন এই কোরআনের মাধ্যমে আমাদের মর্যাদাকে আল্লাহ তাআলা অধিষ্ঠিত করেন। কোরআন শিখা, বোঝা এবং এর অনুযায়ী আমল করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।